ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান, কামাল, হাসান মাহমুদ, নসরুল হামিদ বিপু নিরাপদে 4 মন্ত্রীর সম্পদ। এবং সর্বশেষ জানাবো, সাবেক নির্বাচিত এমপি ইলিয়াস আলীকে কারা হত্যা করেছেন জানালেন সাবেক সেনা কর্মকর্তা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান, কামাল, হাসান মাহমুদ, নসরুল হামিদ বিপু নিরাপদে 4 মন্ত্রীর সম্পদ। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর স্থল ও আকাশ পথে পালিয়ে যান দেশের আলোচিত সমালোচিত দুর্নীতিবাজ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যরা। এদের কেউ কেউ আবার পালাতে গিয়ে ধরাও পড়েন আইন শৃঙ্খলা বাহিনীর হাতে। রিমান্ড শেষে তারা আছেন কারাগারে। এই দুর্নীতিবাজদের অন্যতম সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ভারতে ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ আছেন বেলজিয়ামে। তারা গত 5 থেকে 10 আগস্টের মধ্যে পালিয়ে দেশ ছাড়েন। তবে এখনও খোঁজ মেলেনি পতিত সরকারের সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং জ্বালানি ও বিদ্যুৎ খাত লুটপাটের বরপুত্র নসরুল হামিদ বিপু সহ আরও অনেক দুর্নীতিবাজের। পালিয়ে থাকার সাবেক এই 4 মন্ত্রী প্রতিমন্ত্রীর দুর্নীতির অর্থে গড়ে তোলা বিত্ত বৈভব এখনও রয়েছে নিরাপদে সুরক্ষিত। পলাতক অবস্থায় পাচ্ছেন ব্যবসা বাণিজ্যের লভ্যাংশ। এদের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেয়া হলেও অঢেল সম্পদ দেখভালে বসানো হয়নি রিসিভার বা প্রশাসক। এ নিয়ে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে সরকার পতনের আন্দোলনে অংশ নেওয়া ছাত্র জনতার মাঝে। অনুসন্ধানে নেমে এসব তথ্য জানা যায়। গণ অভ্যুত্থানে পতন হওয়া আওয়ামী লীগ সরকারের লুটপাট ও দুর্নীতিবাজদের মধ্যমণি ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, হাসান মাহমুদ ও নসরুল হামিদ বিপু 111-এর পর শেখ হাসিনা সরকারের 15.5 বছরে তারা কত হাজার কোটি টাকা ও সম্পদের মালিক হয়েছেন। যুক্তরাষ্ট্র, কানাডা, দুবাই, বেলজিয়াম, ইতালি ও ভারতে কত টাকা পাচার করেছেন তার হিসাব কষা মুশকিল। পলাতক এই 4 দুর্নীতিবাজের জব্দ করা ব্যাংকে কত টাকা আছে প্রকৃতপক্ষে তা জানা না গেলেও রাজধানী ঢাকার সহ দেশের অভ্যন্তরে যে পর্বত সমান সম্পদ গড়েছেন তা বেরিয়ে আসছে দুর্নীতি দমন কমিশন ও গণমাধ্যমের অনুসন্ধানে। বিষয়টি নিয়ে জানতে চাইলে সংবিধান বিশেষজ্ঞ ও বিশিষ্ট আইনজীবী ডক্টর শাহদিন মালিক রূপালী বাংলাদেশকে বলেন, দোষী সাব্যস্ত না হওয়ার আগে কারোর সম্পদ সরকার ক্রোক করতে পারে না, শাস্তি হওয়ার পর এটা পারে। ব্যাংক হিসাব জব্দ করতে পারে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স উইং, কারণ সেটা তাদের একটা আইন আছে, সেই আইনের বলেই এটা করে। তবে সরকার প্রতিষ্ঠান বন্ধ না করে চলমান রাখতে রিসিভার বসাতে পারে। এক ওবায়দুল কাদের, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আওয়ামী লীগের 3 বারের সাধারণ সম্পাদক। ক্ষমতার দিক থেকে ছিলেন শীর্ষে। ক্ষমতাধর এই মন্ত্রী শুধু নিজেই নন, অবৈধ আয়ে তার আশেপাশের সবাই অঢেল অর্থের মালিক হয়েছেন। এপিএস, পিআরও, বাসা ও অফিসের 2 জন পিও, গাড়ি চালক, বাসার পিয়ন সবাই শত কোটি টাকার অর্থ সম্পদের মালিক হয়েছেন। আর বড় স্যার ওবায়দুল কাদের কত অর্থ সম্পদের মালিক তা স্বাভাবিকভাবেই অনুমেয়। তবে তিনি যে শুধু একাই অবৈধ সম্পদের মালিক হয়েছেন তা নয়, দলীয় নেতাকর্মী, ক্যাডার, সাদ্দাম বাহিনী, চেলা চামুন্ডা, নায়িকা বান্ধবীদেরও স্বচ্ছল স্বাবলম্বী করে দিয়েছেন। দুদক ইতিমধ্যেই ওবায়দুল কাদেরের অবৈধ সম্পদ, অর্থ সম্পদের তদন্ত শুরু করেছে। দুদকের অনুসন্ধান বলছে, ওবায়দুল কাদের রাজধানীর ধানমন্ডিতে যে বাড়িটিতে থাকেন সেটি ছাড়াও সরকারি 8টি প্লট স্ত্রী, ভাগ্নে ও নিজের নামে করেছেন। এছাড়া ধানমন্ডি, উত্তরা ও খিলগাঁওয়ে 3টি ফ্ল্যাট, ঝিলমিল প্রকল্পে 4টি প্লট ও উত্তরায় একটি বাড়ি রয়েছে তার নিজের নামে। সবচেয়ে বেশি প্লট 11টি রয়েছে নসরুল হামিদ বিপুর সাম্রাজ্য কেরানীগঞ্জে প্রিয় প্রাঙ্গণ প্রকল্পে। এই প্লটগুলো সব 5 কাঠার। আছে বসুন্ধরায়ও একটি ফ্ল্যাট। অনুসন্ধান সূত্রে আরও জানা গেছে, ব্র্যাক ব্যাংক ও সিটি ব্যাংক সহ তার 9টি ব্যাংক হিসাব রয়েছে অঢেল টাকা। যুক্তরাষ্ট্র, দুবাইতে অর্থ পাচারের অভিযোগ রয়েছে। তবে এমন অবস্থা বুঝতে পারলে ব্যাংক থেকেও সরিয়ে ফেলতেন অবৈধ টাকা। তার 9টি ব্যাংক হিসাবই জব্দ করা হয়েছে। অভিযোগ রয়েছে, সিঙ্গাপুর ও ব্যাংককের পাতারায় ওবায়দুল কাদের তার ভাগ্নের নামে করেছেন মদের বার ও শপিং জোন। তবে দেশের বাড়ি নোয়াখালীর কোম্পানিগঞ্জে তেমন কোনো সম্পদ গড়েননি এই ক্ষমতাধর আওয়ামী লীগ নেতা। তদন্ত সংশ্লিষ্টরা বলেছেন, দেশে ওবায়দুল কাদেরের যত অবৈধ সম্পদ রয়েছে তার দলিলের সব কপি অনুসন্ধানে নামা দুদক কর্মকর্তাদের হাতে আছে। 2 আসাদুজ্জামান খান কামাল তেজগাঁও ফার্মগেট এলাকার ফুটপাতের ব্যবসায়ী থেকে ওয়ার্ড কাউন্সিলর এবং সবশেষে হাতের ঝিল তেজগাঁও নির্বাচনী এলাকা থেকে বিনা ভোটে নির্বাচনে পরপর
3বার সংসদ সদস্য নির্বাচিত হন। এলাকায় তার তেমন জনপ্রিয়তা না থাকলেও শেখ কামালের বন্ধু হিসেবে 2015 সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে মন্ত্রী ছিলেন টানা 9 বছর। 4 আগস্ট গভীর রাত পর্যন্ত ছিলেন মন্ত্রণালয়ে তার কার্যালয়ে। সরকার পতনের পর ভারতে পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে। এরপরই ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে ঘোর দৌড়ের গতিতে। মন্ত্রণালয়ের সব অনিয়ম, দুর্নীতি আর লুটপাট সিন্ডিকেটের নেতৃত্বেও ছিলেন তিনি। তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির সব অভিযোগের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। দুর্নীতির বরপুত্র আসাদুজ্জামান খান কামালকে দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দেয়া হলেও নিষেধাজ্ঞার আগেই তিনি ভারতে পালিয়ে যান বলে অভিযোগ উঠেছে। তবে দেশে তার অবৈধ আয়ের হাজার হাজার কোটি টাকার সম্পদ রয়েছে সুরক্ষিত। অভিযোগ রয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী দুর্নীতি, অনিয়ম আর লুটপাটে গা ভাসিয়েছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান হিসেবে পঞ্চপাণ্ডবের নেতৃত্ব দিয়ে আসাদুজ্জামান খান কামাল গড়েছেন অন্তত 10,000 কোটি টাকার সম্পদ। তার ক্ষমতার ব্যবহার করে ছেলে সাফি মুদ্দাসির খান জ্যোতিও হাজার কোটি টাকার মালিক হয়েছেন। যুক্তরাষ্ট্রে পুরনো ভবন কিনে সংস্কার করে বিক্রির ব্যবসায় লগ্নি করেছেন অন্তত 500 কোটি টাকা। আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, কানাডা ও দুবাইয়ে অর্থ পাচারের অভিযোগ রয়েছে। দুবাইয়ের স্বর্ণের ব্যবসায় রয়েছে অর্থ লগ্নি। এছাড়া ঢাকার তেজগাঁও ছাড়া দাউদকান্দি ও কুমিল্লায় গড়েছেন সম্পদের পাহাড়। তার শ্যালক লতিফ ভূঁইয়া দুলাভাইয়ের ক্ষমতায় হাজার কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন। তবে লুটপাট আর অবৈধ আয়ে হাতে হাত ধরিয়ে এগিয়েছেন ঢাকা থেকে কুমিল্লায়। লতিফ ভূঁইয়া নিজেও সাম্রাজ্য গড়ে তুলেছেন তেজগাঁও, শিল্পাঞ্চল, ধানমন্ডি, বরুড়া ও মনোহরপুরে। তদন্তে নামা দুদকদের কর্মকর্তারাও শালা দুলাভাইয়ের অবৈধ সম্পদের তালিকা তৈরিতে হিমশিম খাচ্ছেন। ঢাকা ও কুমিল্লায় অনুসন্ধান থেকে জানা যায় আসাদুজ্জামান খান কামাল, লতিফ ভূঁইয়া কামাল সহ তাদের পরিবারের অবৈধ আয়ের মূল উৎসই ছিল পুলিশে নিয়োগ, বদলি, পদায়ন ও পদোন্নতি, ফায়ার সার্ভিস ও জেল পুলিশে নিয়োগ, অস্ত্র ও মদের বারের লাইসেন্স, নতুন গাড়ি আমদানি, দখল বাণিজ্য, নির্মাণ কাজের ঠিকাদারি, কারওয়ান বাজার, তেজগাঁও শিল্পাঞ্চল ও বাস টার্মিনাল নিয়ন্ত্রণ। অভিযোগ রয়েছে প্রতিদিন বস্তায় ভরে টাকা যেত কামালের ধানমন্ডির বাসায়। 3 হাসান মাহমুদ। ডক্টর হাসান মাহমুদ পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী। 5 আগস্টের অভ্যুত্থানের পর থেকে দেশ থেকে পালিয়ে যান বেলজিয়ামে। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় তিনি ছিলেন অঘোষিত রাজা। তারা 3 ভাই। এই 3 ভাইয়ের কথার বাইরে যাওয়ার সুযোগ ছিল না উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের। ইউপি চেয়ারম্যানরাও ছিলেন একান্ত অনুগত। বন বিভাগের অবস্থা ছিল খুবই শোচনীয়। চোখের সামনে প্রকাশ্যে হাসান মাহমুদের ভাইয়েরা জমি দখল করলেও কিছুই করতে পারেনি। মামলা হামলা থেকে নির্যাতনের যত মাধ্যম আছে প্রতিপক্ষের প্রতি সবই অবলম্বন করতেন তারা। আওয়ামী লীগের 15.5 বছরের শাসনকালে বনের রাজা বনে যান 3 ভাই। একের পর এক দখলে নেন বন বিভাগের 2 শতাধিক একর জায়গা। বনের জায়গা দখলে মূল কারিগর হিসেবে ছিলেন হাসান মাহমুদ। দখল করা জায়গায় গড়ে তোলেন রেস্টুরেন্ট থেকে শুরু করে মাছ ও গোয়াল খামার। গড়ে তোলা হয় মাল্টা সহ বিভিন্ন ফলের বাগান। নিজ নির্বাচনী এলাকা চট্টগ্রাম 7 এলাকায় বনের জায়গা কবজায় নেওয়ার পরও থামেননি। পাশের ফটিকছড়ি উপজেলার শ্বশুরবাড়িতে বন বিভাগের জমি দখলে নেন।